channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর। এ বিষয় নিয়ে রবিবার নথি তুলে ধরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বীজপুরের বিজেপি নেতা সুদীপ্ত দাস। কাঁচরাপাড়া প্রধান নাগরিকের নাম ভোটার তালিকায় দু জায়গায় কেন তা নিয়ে প্রশ্ন তুললেন সুদীপ্ত দাস। এবার এইগুলো কংগ্রেস কেন ভয় পাচ্ছে তা দেখাবো। আমাদের কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল অধিকারী, অর্থাৎ শহরের প্রথম নাগরিক, একজন সম্মানীয় সচেতন মানুষ। মানে আমরা অন্তত তাই ভাবি যে পৌরপ্রধান আমাদের কাছে অত্যন্ত সম্মানের, এবং তিনি অবশ্যই একজন সচেতন মানুষ, শিক্ষিত বলেও দাবি করেন এবং আমরা তা মানিও। সেই কমল অধিকারী ভোটার এক তো হচ্ছে, ধরুন তিনি আমাদের কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, ফলে তিনি বীজপুরের ভোটার 103 বীজপুর কমল অধিকারী। এই যে পার্ট নাম্বার 197, সিরিয়াল নাম্বার 16, বীজপুরের ভোটার 197 পার্টে উনি হচ্ছে ভোটার। পিতার নাম সন্তোষ অধিকারী, 197 পার্টে। এই কমল অধিকারী পৌরপ্রধান, সচেতন নাগরিক, 1 নম্বর নাগরিক, তৃণমূল কংগ্রেসের নেতা, তার আবার 104 নৈহাটি বিধানসভায় ভোটার লিস্টে নাম, পার্ট নাম্বার 71, সিরিয়াল নাম্বার 26। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা পৌরপ্রধান, সাধারণ কোনো কর্মী নন বা সাধারণ লোক নন, তার দু জায়গায় ভোটে নাম। ভারতীয় সংবিধানে এটা হওয়া উচিত। এবার এইগুলোকে যদি ঝাড়াই বাছাই করতে হয়, তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। আসলে বহু ভুয়ো ভোটারে ভরে আছে, তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। তার বক্তব্য, ভোটার তালিকায় পুরপ্রধানের নাম যদি দু জায়গায় থাকে তাহলে বাকিদের কি অবস্থা হবে। তার দাবি, তৃণমূলের নেতা কর্মীদের নাম ভোটার তালিকায় একাধিক জায়গায় আছে বলেই এসআইআর নিয়ে এত আপত্তি শাসক দলের। ভালো রাখার দায়িত্ব এবং শহরকে তো ভুয়ো ভোটার, এটাই তো তৃণমূল কংগ্রেসের এত অসুবিধার। আপত্তির কারণ কি? যে দলের চেয়ারম্যানের দু জায়গায় নাম, যে দলের, আমি স্পেসিফিক কথাটা বলছি শুনবেন, যে দলের চেয়ারম্যানের দু জায়গায় ভোটে নাম, সে দলে বাকি কি অবস্থা হতে পারে, কি করে রেখেছে ভাবুন। ইলেকশন কমিশন এই ঝাড়াই বাছাই যখন মন দিচ্ছে, তখন এদের গায়ে লেগে যাচ্ছে, কারণ ওদের জেতার মূল ভিত্তি হচ্ছে এই ভুয়ো ভোটার। আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন করে দেবো, আজকেই করে দিচ্ছি। বিজেপি নেতা সুদীপ্ত দাস জোরের সঙ্গে দাবি করেন, বীজপুর বিধানসভা কেন্দ্রে ভুজো ভোটার কমপক্ষে 10,000। এই ভুজো ভোটারকে হাতিয়ার করেই ফলস ভোট দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যে দলে এই ভুয়ো ভোটার বীজপুর বিধানসভায়, আমি বলছি আমার অ্যাজাম্পশন, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন বলছি, এটা তো সময়ে মিলিয়ে নেওয়া যাবে। আজ বলে রাখছি অন ক্যামেরা, বীজপুরে কিছু না হলেও 10,000-এর উপরে ভুয়ো ভোটার যাবে। যে ভুয়ো ভোটার গুলো, যেগুলো ভোটারই নেই, যে ফলসটা তৃণমূল কংগ্রেস মেরে তারা মানে ভোটের লিডটা নিয়ে নিচ্ছে, কিন্তু আসলে এই ভোটগুলোই গিয়ে ফলস মারে। তো বীজপুরে অন্তত পক্ষে 10,000, আমি আপনাকে বলে রাখলাম, কম করে 10,000 এরকম ভুয়ো ভোট এসআইআর এর পরে আপনারা দেখবেন বেরোবে। সুদীপ্ত জানান, এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের আমরা চিহ্নিতকরণের কাজ শুরু করেছি, তো মাথা থেকে শুরু করলাম, তলা এমনি বাদ যাবে। বীজপুরে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোট দেওয়ার জায়গায় থাকবে না। আর যে তৃণমূল কংগ্রেস মনে করবে যে এই ভুয়া ভোটারদের তালিকায় ভুয়া ভোটারদের নিয়ে সেগুলো ফলস মেরে জিতবে, সেগুড়ে বালি, সে কাজ আর করতে দেওয়া হবে না। প্রতিটা ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হবে, এই ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, প্রত্যেককে চিহ্নিত করা হবে, এবং নির্বাচন কমিশন সেই কাজটা করবে, এবং সেই কাজে আমাদের দলের পার্টিসিপেশন থাকবে, সমস্ত দলের যেমন প্রতিনিধি থাকবে, আমাদের দলেও থাকবে, এবং আমরা খুব তীক্ষ্ণভাবে, একদম কড়াভাবে নজর রাখবো, যেখানে কোনো জালিয়াতি যাতে তৃণমূল কংগ্রেস না করতে পারে। আটকানোর চেষ্টা করবে। তো যে দলের চেয়ারম্যানের দু জায়গায় ভোটে নাম, ভাবুন, একটা সচেতন, মানে আমি ভাবতে অবাক লাগছে, একটা চেয়ারম্যান যে একটা সচেতন নাগরিক, নিজেকে শিক্ষিত বলে দাবি করা নাগরিক, তার দু জায়গায় ভোটে নাম, তাহলে ভাবুন, আসলে এটা তো হিমশৈলের চূড়া কি আছে। এই জন্যই আপত্তি করছে, কিন্তু লম্ফজম্প করে লাভ হবে না, আটকাতে পারবে না।
এই আপনাদের জানানো হলো, আমরা অলরেডি কমপ্লেন করে দিয়েছি ইলেকশন কমিশনের কাছে, একদম আমরা কমপ্লেন করব। এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, জানেন তো, যে সচেতন ভাবে দু জায়গায় ভোটে নাম রাখা, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে একজন সচেতন নাগরিক এই কাজ কি করে করতে পারে এবং চেয়ারম্যান কি করে করতে পারে, এর জন্য যেন যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।